গুড মর্নিং। এবছর যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা পাশ করেছে তাদের জন্য একটি বিশেষ স্কলারশিপের কথা বলবো। এই স্কলারশিপের নাম হলো জিপি বিড়লা স্কলারশিপ। এই স্কলারশিপ কীভাবে আবেদন করতে হবে বিস্তারিত বিবরণ আপনারা নিজেরাই দেখতে পারবেন। এই ভিডিও ডেসক্রিপশানে আমি এই স্কলারশিপের বিষয়ে লিঙ্কটি দিয়ে দেব, আপনারা লিঙ্কটি দেখে নেবেন। স্কলারশিপের নাম হলো জিপি বিড়লা স্কলারশিপ 2026। এই স্কলারশিপ প্রতিষ্ঠা করেন শ্রীমতী নির্মলা বিড়লা। প্রখ্যাত শিল্পপতি ও সমাজসেবক শ্রী জিপি বিড়লার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এই স্কলারশিপটা প্রতিষ্ঠা করা হয়। এর মূল উদ্দেশ্য মেধাবী কিন্তু আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তা করা। নির্বাচিত ছাত্রছাত্রীদের পড়াশুনোর সময় টিউশন ফি এবং হোস্টেল ফি এর সর্বোচ্চ খরচ বাবদ 50,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। এছাড়া প্রথম বর্ষে বই কেনার জন্য এককালীন 7,000 টাকা দেওয়া হবে। সর্বোচ্চ 4 বছর পর্যন্ত এই স্কলারশিপ পাওয়া যাবে। কারা জিপি বিড়লা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন? আবেদনকারীকে পশ্চিমবঙ্গ বা ঝাড়খণ্ডের বাসিন্দা হতে হবে। 2026 সালে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং উচ্চ মাধ্যমিক পাশ করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পরীক্ষায় 85% বা তার বেশি নম্বর পেতে হবে এবং সিবিএসসি আইএসসি বোর্ডের 90% বা তার বেশি নম্বর পেতে হবে। পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি হলে হবে না। তবে অত্যন্ত মেধাবী ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ট্রাস্টি বোর্ডের বিবেচনায় এই সীমা কিছুটা শিথিল হতে পারে। এই স্কলারশিপের জন্য আবেদন অনলাইন এবং অফলাইন দুই রকম পদ্ধতিতেই করা যেতে পারে, তবে যে কোনো একটি পদ্ধতি বেছে নিতে হবে। অফলাইন আবেদনের ক্ষেত্রে প্রথমে ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে নিতে হবে, তারপর ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। ঠিকানাটা হলো জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন, ক্যালকাটা আইস স্কেটিং রিঙ্ক, 78 সৈয়দ আমির আলী অ্যাভিনিউ, কলকাতা 19। আর অনলাইন আবেদনের ক্ষেত্রে জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশনের ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ যাবতীয় তথ্য জমা এবং কাগজপত্র আপলোড করে আবেদন করা যাবে। লিংক ডেসক্রিপশানে আছে। কি কি ডকুমেন্ট লাগবে সেটা এবার বলি। আবেদন করার জন্য যদি অনলাইনে আবেদন হয় তাহলে এই ডকুমেন্টগুলি স্ক্যান করে নির্ধারিত ফরম্যাট ও সাইজে প্রস্তুত রাখতে হবে। পাসপোর্ট সাইজ রঙিন ছবি জেপিজি ফরম্যাট সর্বোচ্চ 100 কেবি। বার্ষিক পারিবারিক আয়ের সার্টিফিকেট, এটা পিডিএফ ফরম্যাটে রাখতে হবে, সর্বোচ্চ 1 MB। যাদের বাবা মা চাকুরি করেন তারা ফর্ম 16 বা স্যালারি সার্টিফিকেট দাখিল করবেন, সবই পিডিএফ ফরম্যাটে রাখতে হবে। অন্য ইনকামের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স রিটার্ন অথবা বিডিও বা কাউন্সিলর বা সংশ্লিষ্ট অফিসারের সার্টিফিকেট নিতে হবে, এটা পিডিএফ ফরম্যাটে রাখতে হবে। উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ 12 পাস মার্কশিটটা রাখতে হবে পিডিএফ ফরম্যাটে, সর্বোচ্চ 1 MB। এবং কলেজে বা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি হয়েছে তার প্রুফ অফ অ্যাডমিশান, এটা পিডিএফ রাখতে হবে, সর্বোচ্চ 1 MB। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখনও কিছু কিছু কলেজে ভর্তি নেওয়া শুরু হয়নি বা ভর্তি প্রক্রিয়া শেষ হয়নি। যদি এখনও ভর্তি না হয়ে থাকে তাহলে শুধু ইচ্ছা অনুযায়ী কোর্সের নাম লিখতে হবে এবং কোনো ফাইল আপলোড করার প্রয়োজন নেই। মনে রাখতে হবে যে কোনো একটি পদ্ধতিতে আবেদন করতে হবে। আপনারা চাইলে সমস্ত কাগজপত্র নিয়ে সর্বোচ্চ অফিসে কেউ জমা করতে পারেন অথবা ডাকযোগে স্পিড পোস্টেও পাঠিয়ে দিতে পারেন। তবে অনলাইনে আবেদন করলে অফলাইনে আবার আবেদন করবার কোনো দরকার নেই। আমি এই ভিডিও ডেসক্রিপশানে যে লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কে নিচের দিকে ফর্মের পিডিএফ পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে চাইলে ওই লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। এবার বলছি লাস্ট ডেট বিষয়ে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 15ই জুলাই। তবে চিন্তা করার কারণ নেই, পরবর্তীকালে আবেদনের সময় কলেজের ভর্তি অনুযায়ী বাড়ানো হতে পারে। সবে মাত্র স্কলারশিপের ফর্ম ছাড়া হয়েছে।
এবং এর আবেদন চলবে। তাড়াহুড়ো করবার কোনো দরকার নেই।